নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভেন্ডি মশলা, কিন্তু একদম একটা অন্যরকম রেসিপি। প্রথমে আমি সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একই সঙ্গে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার খুব ভালো করে কিন্তু ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। পুরো আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজার সময়তে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 3 চামচ মতন কালো জিরে। কালো জিরেটাকে অল্প একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে নেওয়া ভেন্ডিগুলো। ভেন্ডিটা কাটার সময় অবশ্যই মাথায় রাখবেন, আগে ধুয়ে সেটাকে ভালো করে শুকিয়ে তারপরে যদি কাটা হয় তাহলে কিন্তু ভেন্ডির যেই লুতলুতানি ব্যাপারটা থাকে সেটা হয় না। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটাও। 2 মিনিট এইভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একদম কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে এবার ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা পেঁয়াজটা নিরামিষ দিনে খান না তারা পেঁয়াজটা স্কিপ করেও রান্নাটা করতে পারেন। ভাত, রুটি সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মেশাতে থাকবো। এই রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। সব সবজিগুলো যখন খুব ভালোভাবে মজে আসবে ঠিক সেই সময় দিয়ে দেব আগের থেকে বেটে নেওয়া কালো জিরের বাটাটা। কালো জিরের বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু হাইতে করে দেবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।